হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম নিবেদন করছি। আমি আপনাদের সাথে আছি ব্যবহৃত গোবিন্দ দাস। আমাদের ধারাবাহিক আলোচনা হবে শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা প্রতি বৃহস্পতি এবং শুক্রবার বিকাল 4টা থেকে 5টা আরব আমিরা সময় এবং বাংলাদেশ সময় হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত এবং ভারতের সময় হচ্ছে সন্ধ্যা 7:30 থেকে 8:30 পর্যন্ত। তা আমাদের ধারাবাহিক আলোচনা হবে গীতামৃত, ভগবদ গীতা। আমরা ভগবদ গীতা সম্পর্কে কি ধারণা আমাদের কাছে আছে সেই বিষয়ে আমরা আলোচনা করব প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবারে। আমাদের গীতা ধারাবাহিক আলোচনার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে করতে পারেন। তা আমরা বর্তমান যুগে অনেক সময় ব্যস্ততা থাকি, কাজে বা কেউ জব করি, বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে আমরা সময় দিতে পারি না, মন্দিরে যেতে পারি না। তাই আমি আমাদের সিনিয়র বক্তা এবং কিছু বক্তাদের মাধ্যমে শেয়ার করে কথোপকথন করে এই আয়োজনটা করেছি যে প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবারে সন্ধ্যায় আমরা এই ভগবদ গীতা আলোচনা করব। তো প্রথমত আমরা সব সময় যখন আলোচনায় বসবো সবার হাতে একটা করে ভগবদ গীতা থাকতে হবে। আজকের আলোচনার বিষয় হবে ভূমিকা, শ্রীমদ ভগবদ গীতার মূল উদ্দেশ্য কি, কোথা থেকে এসেছে, এর উৎস কোথায় থেকে, এ বিষয়ে আলোচনা করব। সবাই আমাকে কৃপা করবেন। প্রথমত আমি মঙ্গলাচরণ করে নিচ্ছি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনভীষ্টং স্থাপিतं येन भूतले স্বয়ং রূপং কদা মह्यं দদান্তিকং স্বপন্তিকम्। বন্দেऽহং গুরু শ্রীযুতপদকমলम् শ্রীগুরু বৈষ্ণবঞ্চম শ্রীরূপং সগ্রজাতম সহগণ রঘুনাথনিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদনং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ভঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎদেশতারিণে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা তে নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা দামোদর
নগর গ্রাম তারিণী। হরে কৃষ্ণ। তো আমাদের ধারাবাহিক আলোচনা গীতামৃত, গীতাকে নিয়ে আলোচনা। তো আমাদের আজকে প্রথম ক্লাস। তো আমরা প্রথমে শ্রীমদ্ ভগবদ গীতা, আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রন্থটি শ্রীমদ্ ভগবদ গীতা। তো গীতা পড়ে আমরা কি জানবো? প্রথম প্রশ্ন, আমরা গীতা পড়ে কি জানবো? দ্বিতীয়, ভগবান একজনই, যে আমাদের আরাধ্য দেবতা, তিনি কে? তিনি হচ্ছেন আমাদের দেবকী পুত্র, ভগবান শ্রীকৃষ্ণ দেবকী পুত্র বাসুদেব, আমাদের আরাধ্য দেবতা। তো আমরা প্রথমত জানতে, এই ভগবদ গীতা উৎস কি, কোথায় থেকে এসেছে ভগবদ গীতা? এই ভগবদ গীতা এসেছে আমাদের ব্যাসদেব কোথায় বর্ণনা করেছেন এই ভগবদ গীতা সম্পর্কে? তা আমরা জানতে পারি ভগবদ গীতা মহাভারতের একটা অংশ, মহাভারতের সার। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায়ে এই গীতার 18তম অধ্যায় বা ভগবদ গীতা বর্ণিত হয়েছে, যা 700 শ্লোকে। সে 18 কে আমাদের আচার্যগণ 3 ভাবে বিভক্ত করেছেন। এই গীতাকে আমাদের আচার্যগণ 3 ভাগে বিভক্ত করেছেন 18টা অধ্যায়কে। প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, বলা হয়েছে কর্মশতক, অর্থাৎ প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত বিস্তারিত বলা হয়েছে কর্মকে নিয়ে। আমরা কেমন কর্ম করব, কি কর্ম করব, এবং কর্ম 3 প্রকার: কর্ম, অকর্ম, বিকর্ম। তো এখানে বিস্তারিত বলা হয়েছে কর্ম কাকে বলে। কর্ম হচ্ছে কর্ম বা পুণ্য কর্ম, আর বিকর্ম হচ্ছে পাপ কর্ম, যার যার গতি হচ্ছে নিম্ন গতি। আর অকর্ম হচ্ছে কেবল ভগবানের সেবা, যেখানে কর্মান্ন বেদিকারস্ত মা ফলে সুখদাচ্ছন্ন, কেবল ভগবানের উপর নির্ভরশীল। অকর্মটা হচ্ছে শুধু ভগবানের উপর নির্ভরশীল, যে কর্মটা করা হয় তাকে অকর্ম বলা হয়। এই 6টি অধ্যায়ের এই 6টি অধ্যায়ে কর্ম বিষয়ে বলা হয়েছে। মাঝখানে 6টি অধ্যায় হচ্ছে ভক্তি শতক। ভক্তি শতক হচ্ছে সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত হচ্ছে ভক্তি শতক। এই 6টি অধ্যায়ে বিশ্লেষণ করা হয়েছে ভক্তি, কোন বিষয়ে? ভক্তির মূল বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে এই 6টি অধ্যায়ে। আমাদের গীতার হচ্ছে 18টি অধ্যায়। 18টি অধ্যায়, প্রথম 6টি অধ্যায় হচ্ছে কর্মশতক, যেটা কর্ম নিয়ে বিস্তারিত বলা হয়েছে, এবং দ্বিতীয় 6টি অধ্যায় হচ্ছে ভক্তি শতক। 6টি অধ্যায়ে ভক্তি বিষয়ে আলোচনা করা হয়েছে। আর শেষের 6টি অধ্যায় হচ্ছে জ্ঞান শতক। জ্ঞান শতক ভক্তিকে পরিপুষ্ট করার জন্য জ্ঞানের ব্যাখ্যা দিয়েছে শেষের 6টি অধ্যায়গুলোতে। শেষের 6টি অধ্যায়গুলো হচ্ছে ভক্তিমূলক জ্ঞান। এর মধ্যে আচার্যগণ বলেছেন গীতার মধ্যখান বলতে কোথায় বোঝায়? মধ্যখান বলতে বোঝায় আপনার
যে মধ্যে সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত যে ভক্তি শতক, ওই ওই অধ্যায়দের ও অধ্যায়কে ওই 6টি অধ্যায়কে ভক্তিমূলক জ্ঞান বলে সম্বোধন করেছে। এবং এর মধ্যে আচার্য বলেছে গীতার মধ্যখণ্ড ভক্তি শতক সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত, এটা হচ্ছে মূল বিষয় গীতার। এর মধ্যে নবম অধ্যায় শ্রেষ্ঠ। নবম অধ্যায়ে 34 নম্বর শ্লোক আছে, 34টা শ্লোক আছে নবম অধ্যায়ে। এর শেষের শ্লোক হচ্ছে এই এই গীতার সার শ্লোক। তাহলে আমরা জানতে পেরেছি কি নবম অধ্যায় হচ্ছে গীতার শ্রেষ্ঠ অধ্যায়। এবং নবম অধ্যায়ের 9 নম্বর শ্লোক, নবম অধ্যায়ের শেষ শ্লোক 34 নম্বর শ্লোক, এটা হচ্ছে সার, গীতার সার। কেন বলা হয়েছে গীতার সার? এই শ্লোকটিকে গীতাতে দুইবার বর্ণনা করা হয়েছে। এক, নবম অধ্যায় 34 নম্বর শ্লোক, দ্বিতীয় হচ্ছে 18 অধ্যায়। তো আমরা আমাদের মুখ্য বিষয়, আজকের যে বিষয় আমরা যে ধারাবাহিক আলোচনা করব প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার, আমরা শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে আলোচনা করব। তো শ্রীমদ্ ভগবত গীতার আমরা আজকে জানতে পারবো উৎস কি, জানতে পেরে যে ইতিমধ্যে উৎস কোথা থেকে উৎস হয়েছে শ্রীমদ্ ভগবত গীতার। তা আমরা এখন যে 18টি অধ্যায়ের নাম কি প্রথমত জেনে নেব, এবং যে অধ্যায়ের ষাট সংক্ষিপ্ত জেনে নেব প্রত্যেক অধ্যায়ের। তা আমরা প্রথম অধ্যায়ের নাম, আশা করি সকল ভক্তবৃন্দ আমরা জানি, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যুগ। এই বিষাদ যুগে অর্জুন কি করেছেন তার সারসংক্ষেপ, এই অধ্যায়ের সারসংক্ষেপ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ। এই বিষাদ যুগ মানে হচ্ছে কি বিষাদ। এই বিষাদ যুগে কি করেছে? রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার অতি অন্তরঙ্গ আত্মীয় স্বজন আচার্যবর্গ এবং বন্ধু বান্ধবের সকলকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন। সুখে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হয়ে পড়লেন। তার মন মহাচ্ছন্ন হলো এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। এই অধ্যায়ে হচ্ছে বিষাদ যুগ। বিষাদ যুগে কি হবে? তার অর্জুনের বিপক্ষে কোন কোন ব্যক্তি যুদ্ধ করতেছে তা সে দেখলো মুখোমুখি, দেখার পরে সে কি হয়ে গেল? বিষাদছন্ন হয়ে গেল। সে আর যুদ্ধ করবে না। কেন যুদ্ধ করবে না? তার বিপরীত পক্ষ সব তার আত্মীয় স্বজন গুরুবর্গ। দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে সাংখ্যযোগ। আমরা সবাই জানি, যদি সবার সামনে খাতা এবং কলম থাকে নোট করে নিতে পারেন প্রথম অধ্যায়ের নাম কি, দ্বিতীয় অধ্যায়ের নাম কি। আমরা আস্তে আস্তে সব অধ্যায়ের নাম শিখবো এবং প্রত্যেক অধ্যায়ে সারসংক্ষেপ গুলো শিখবো। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ। গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত, মানে গীতার সারবস্তু সাংখ্যযোগ। এটার সারমর্ম হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপ অর্জুন আত্মসমর্পণ করলেন এবং অনিত্য জড় দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করলেন। দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞান লব্ধ মানুষের বৈশিষ্ট্য আদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করে বুঝালেন। এটা কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। এখন আমরা আসবো তৃতীয় অধ্যায় সারসংক্ষেপ। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। তৃতীয় অধ্যায়ের নামই হচ্ছে কর্মযোগ। আমরা কি কর্ম করবো? আমরা অনেক সময় দেখি যে কর্তব্য কর্ম, আমাদের কর্ম এটাই করা উচিত না। আসলে আমাদের কর্মটা কি?
আমরা তো সবাই কর্ম করি। তৃতীয়তে কর্ম সম্পর্কে বলা হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন। কৃষ্ণ ভাবনাময় মানে যে কর্মে কৃষ্ণকে ভাবায় বা কৃষ্ণ কর্তৃক কর্ম করা হয়। যেমন ভগবানের এ কর্মের ফল আমি নিব না, কে নেবে? ভগবান। মানে সব যে কর্মকে কৃষ্ণ কেন্দ্রিক হয় সেটাই কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম। এই জড় জগতে প্রত্যেকে অবশ্যই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয়, কিন্তু কর্ম মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতে পারে, আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে। নিঃস্বার্থভাবে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কর্ম সম্পাদনের মাধ্যমে মানুষ তার কর্মের প্রতিক্রিয়াজনিত ফলের বন্ধন থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরম তত্ত্বের দিব্য জ্ঞান লাভ করতে পারে। দেখেন এখানে সাম্যমতাই অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে জড় কর্তব্য কর্ম, আমরা যে কর্মই করবো ওই কর্ম আমাদের কি করবে? মায়াতে আবদ্ধ করে নিতে পারবে এবং আবার আমরা এই কর্মতে মুক্তি হতে পারবো, ভগবত ধামে যেতে পারবো। কিন্তু কিভাবে যেতে পারবো? যে কর্ম নিঃস্বার্থভাবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা হবে, তাহলে সেই কর্ম অনুযায়ী আমরা ভগবত ধামে যেতে পারবো। আমরা এখন চলে গেল তৃতীয় অধ্যায়, কর্মযোগ। আমরা এখন চলে আসবো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। অপ্রাকৃত পারমাত্মিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন। তাহলে জ্ঞান যুগ এখানে কি হবে? চতুর্থ অধ্যায়ে কি শিখতে পারবো? অপ্রাকৃত পারমাত্মিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন। মানে অপ্রাকৃত পারমাত্মিক জ্ঞান কেমন, আমরা সে বিষয়ে জানতে পারবো। কোথায়? চতুর্থ অধ্যায়। আত্মার চিন্ময় তত্ত্ব, ভগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক সম্মোহিত অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী। এই প্রকার জ্ঞান নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের কর্মযোগ ফলস্বরূপ। পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস, জড় জগতে যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্যে ও তাৎপর্য এবং আত্মজ্ঞান লব্ধ গুরুর সান্নিধ্যে লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন। তো এখানে কি জ্ঞান যুগ আমরা কি কি শিখতে পারবো? আত্মার চিন্ময় তত্ত্ব, ভগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক সম্বন্ধিত অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ মুক্তিপ্রদায়। এই প্রকার জ্ঞান নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের কর্মযোগ ফলস্বরূপ। পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস, জড় জগতে যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞান লব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন এই চতুর্থ অধ্যায়। তো আমরা সেই চতুর্থ অধ্যায়ে শিখতে পারবো অপ্রাকৃত পারমাত্মিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন। মানে অপ্রাকৃত পারমাত্মিক জ্ঞান কি, ওটা কিভাবে উদ্ঘাটিত হবে, তা আমরা চতুর্থ অধ্যায়ে যখন বিস্তারিত পড়ব শ্লোক ধারাবাহিকভাবে, তখন আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবো। এখন চলে আসি আমরা পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। পঞ্চম অধ্যায়ে কর্মফল পরিত্যাগের মাধ্যমে লব্ধ আনন্দ। মানে আমরা এ মূল পঞ্চম অধ্যায়ে কি কি শিখতে পারবো? কর্মফল। আমরা তো সবসময় কি করি? কর্ম করি ফলের আসার জন্য। মানে আমি এই কর্মটা করলাম, কি হবে? এটাতে আমি একটা গাছ আম গাছ রোপণ করলাম, তাকে পরিচর্যা করলাম প্রত্যেকদিন। পরিচর্যা করাতে কি হবে? সে বড় হয়ে বা আম গাছটা যখন পরিপূর্ণ হবে তখন সে মিষ্টান্ন বা মিষ্টি সম্পৃক্ত আম আমাদেরকে প্রদান করবে। আমরা এটা কি ফলের আসার জন্য গাছ রোপণ করছি, কিন্তু এখানে না, আমরা এখানে ফলের আশা ত্যাগ করে দিব। এখানে বলা হয়েছে কর্ম সন্ন্যাস যোগ। এখানে বলা হয়েছে কর্মফল পরিত্যাগের মাধ্যমে লব্ধ আনন্দ। মানে আমরা কর্মফল ত্যাগ করে যে আনন্দ পাবো ওটা হচ্ছে প্রকৃত আনন্দ। তো আমরা এই অধ্যায়ে শিখতে পারবো কর্মফল পরিত্যাগের মাধ্যমে লব্ধ আনন্দ। বহির্বিচারে সমস্ত কর্তব্য কর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমাত্মিক জ্ঞান তত্ত্বের অগ্নির দ্বারা পরিশুদ্ধ হয়ে শান্তি, নিরাসক্তি, সহনশীলতা, চিন্ময় অন্তর্দৃষ্ট এবং শুদ্ধ আনন্দ লাভ করেন। তার মানে আমরা এই অধ্যায়ে কি কি শিখতে পারবো?
যখন আমরা কর্মফল ত্যাগ করবো তখন আমাদের কি হবে, মন শান্ত হয়ে যাবে এবং নিরাসক্তি থাকবে, কোনো আসক্তি থাকবে না, এবং সহনশীলতা, একজনের প্রতি আরেকজনের প্রতি সহনশীলতা থাকবে, এবং চিন্ময় অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি মানে কি, আমরা অন্তরের দৃষ্টি দিয়ে দেখব। আমার যেমন শরীরের ভিতরে আত্মা আছে, অন্য জীবের সব জীবের ভিতরে কি আছে, আত্মা আছে। এটা হচ্ছে অন্তর্দৃষ্টি, আমরা সব জীবকে সমান চোখে দেখব। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। তা আমরা এখন চলে যাব ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হচ্ছে ধ্যান যোগ। ধ্যান যেটা হচ্ছে ভগবান ধ্যান যোগ। ধ্যান যোগ হচ্ছে ভগবত ভাবনায় আবিষ্টতা। মানে কি, এটা হচ্ছে আমি সবাই দেখেন অনেক সময় আমরা ধ্যান করি, আগের যুগের মানুষেরা ধ্যান করতো। ধ্যান মানে হচ্ছে যে ভগবত ভাবনায় আদিষ্টতা। মানে হচ্ছে কি, আমি ভগবত ভাবনায় বসেছি, যে সেটা সে সময় আমি এক নাম, শুধু ভগবানের নামেই স্মরণ করবো ওই সময়। এটা হচ্ছে ধ্যান যুগ। ধ্যান যুগ আমরা কি শিখতে পারবো, নিয়মতান্ত্রিক ধ্যান চর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যোগের অনুশীলন, মন ও ইন্দ্রিয় দমন করে অন্তর্যামী পরমাত্মার চিন্তায় আবিষ্ট করে রাখে। এইরূপ অনুশীলনের ফলে পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয়। মানে হচ্ছে এই ধ্যান করলে আমরা কি করবো, এই ধ্যান যোগটা নিয়মের ভিতরে থাকবো। হ্যাঁ, নিয়মের ভিতরে থাকবো, এবং আমাদের মন ইন্দ্রিয়কে আমরা কি করতে পারবো, সংযত করতে পারবো, যদি আমরা একটা নিয়মের ভিতরে থাকি। যেমন দেখেন, আমরা যদি একটা জব করি, যে কোনো আমাদের একটা ডিউটির টাইম থাকে, সকাল 8টা থেকে বিকাল 5টা। এই 8টা থেকে 5টা পর্যন্ত আপনি ওদের কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি থাকতে হবে। আপনি বাইরে যেতে হলেও তা কি করতে হবে, ওদের কোম্পানির কি করতে হবে, অনুমতি নিতে হবে, তাই না? অনুমতি নিতে হবে। তো যখন একটা নিয়ম অনুযায়ী আপনি থাকবেন, তখন আপনি দেখবেন সব কাজ এবং সবকিছু আপনি কি হবে, অনেক সুন্দর হবে। তো এটা ভগবান বলছে, ধ্যান যোগের মাধ্যমে একটা মন এবং ইন্দ্রিয়কে কি করতে পারবেন, সংযত করতে পারবেন, নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞান যোগ। পরম তত্ত্বের সম্বন্ধে বিশেষ জ্ঞান। মানে বিজ্ঞান যুগে আমরা কি পাবো, পরম তত্ত্ব। পরম তত্ত্ব মানে ভগবান শ্রীকৃষ্ণ, ওনার সম্পর্কে আমরা কি করতে পারবো, বিশেষ জ্ঞান আমরা অর্জন করতে পারবো এই বিজ্ঞান যুগে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব, সর্বকারণের পরম কারণ, এবং জড় ও চিন্ময় উভয় বিষয়ের প্রাণ শক্তি। অগ্রণী জীবাত্মাগণ ভক্তি সহকারে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন। পক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকে। এখানে বলা হয়েছে একজন ভক্ত এবং অভক্ত। ভক্তরা কি করে, ভক্তরা তার ভক্তি সহকারে সবকিছু সমর্পণ করে ভগবানের চরণে। আর পক্ষান্তরে মানে অন্যদিকে অধার্মিক জীবাত্মারা কি করে, অন্যান্য বিষয়ে ভোজনের জন্য তারা বিক্ষিপ্ত মন থাকে, মানে বিক্ষিপ্ত হয়ে থাকে। যেমন একটা ভক্ত যখন 100 টাকা রোজগার করে বা তার আয় হয় 100 টাকা, তখন সে চিন্তা করে 100 টাকা দিয়ে কি করবে, ভগবানের সেবার জন্য কিছু নিয়ে যাবে। আর যখন জড়জাগতিক ব্যক্তি 100 টাকা আয় করবে, তখন তারা কি করবে, সে কি করবে, যে আমি আজকে 100 টাকায় ভালো কিছু খাবার নিয়ে যাব, নিজে খাবো, ফ্যামিলিকে খাওয়াবো, অন্যান্য চিন্তা। এটা ভগবত কেন্দ্রিক না। কিন্তু ভগবত ভক্তরা কি করে, যে 100 টাকা পাবে ওইটাই কি করবে, আগে চিন্তা করবে আমি ভগবানের সেবার জন্য কি নিতে পারি। এটা হচ্ছে আলাদা। তারপরে হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে নাম হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। আমরা সাথে সাথে নামগুলো নোট করে ফেলি, যাদের আশেপাশে খাতা কলম থাকে বা কোনো নোট করার কোনো জায়গা থাকে, আমরা নামগুলো নোট করে রাখতে পারি, তাতে আমাদের সুবিধাই হবে। অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। অক্ষর ব্রহ্মযোগ হচ্ছে পরম তত্ত্ব লাভ। যে পরম তত্ত্ব, ওই তত্ত্ব এখানে অক্ষর ব্রহ্মযোগে লাভ করব। আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জড় জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে। তার মানে কি, পরম তত্ত্ব মানে কিভাবে লাভ করবো, যখন আজীবন কার চিন্তা করবো, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করবো আজীবন,
ভগবান পরমেশ্বর চিন্তা করবো এবং মৃত্যুকালেও চিন্তা করব। তাহলে আমরা কি করব, মানে ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে, ভগবানের ধামে চলে যাব। এটা এত সহজ না, কিন্তু আমাকে আগে 1 থেকে শিখে 100 পর্যন্ত আসতে হবে, উন্নতি করতে হবে, তারপরে আমরা পারবো। যেমন মানুষ একটা অভ্যাস করতে হবে, অভ্যাস না হলে কিছু না। আমি যদি প্রত্যেকদিন সকাল 6টা বাজে উঠি, তাহলে প্রত্যেকদিন নিয়ম অনুযায়ী উঠতে 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 আমার কি হবে, আর পরের দিন আর আমার কোনো সংকট হবে না, কারণ আমি তো নিয়মিত উঠতেছি। কিন্তু আমি হুট করে যদি বলি আমি 6টা বাজে উঠতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, মোবাইলে অ্যালার্ম দিতে হবে, তবুও আমরা উঠতে পারি না, তাই না? তো আমাদের কি করতে হবে, তো আমরা যদি সারা জীবন নাই ভগবানের চিন্তা করি, নাই যদি ভগবানের কথা না ভাবি, তাহলে আমরা মৃত্যুকালে ভাবতে পারবো এমন তো গ্যারান্টি নেই। মানে ওই সময় আমাদের যে বিবেক, যে বুদ্ধি, ওই সময় বিবেক বুদ্ধি কিছুই আমাদের কাজ করবে না। কেন? তখন মৃত্যুর সময় আমাদের সামনে কি আসবে, যম আসবে। তাই এমন রূপে আসবে, আমরা দেখে কি করব, ভয় পেয়ে যাব। তখন আর ভগবানের নাম আমাদের মুখে আসবে না। তাই আমাদের কি করতে হবে, আগে থেকে ভগবানের নাম অভ্যাস করতে হবে। প্রত্যেক দিন সকালে উঠি, সবাই কাজকর্মে থাকে, অনেক ব্যস্ত থাকে, কিন্তু আমরা সকালে উঠলাম, সকালে যাওয়ার সময় ভগবানকে একটু প্রণাম করলাম, আবার আইসা ভগবানকে একটু প্রণাম করলাম। আমরা ব্যস্ত, ঠিক আছে, আমরা এই দুনিয়াতে ব্যস্ত, সবাই ব্যস্ত, কেউ আমরা এই দুনিয়াতে ফ্রি নাই। যাকে বলবেন সে একটা না একটা ব্যস্ত থাকবে অবশ্যই। তো ওই ব্যস্ততার মধ্যে 1 মিনিট করে সময় নিয়ে যেতে হবে, ভগবানকে প্রণাম করলাম, এক মালা জপ করলাম, তাহলে কি হলো, আমরা ওই অভ্যাসটা আমাদের মৃত্যুর সময় কি করবে, কাজে আসবে। তা আমরা এখন আসবো নবম অধ্যায়। নবম অধ্যায়ের নাম হচ্ছে কি, রাজগুহা যুগ, রাজগুহ্য যুগ, গূঢ়তম জ্ঞান। এ অধ্যায়ে রয়েছে কি, গূঢ়তম জ্ঞান। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং পরমারাধ্য। অপ্রাকৃত ভগবত সেবা বা ভক্তির মাধ্যমে জীব আত্মা মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত। শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব। আমরা একটা কথা আমি এখানে বলতে চাচ্ছি, যে সবার ভিতরে কিন্তু কি আছে, শুদ্ধ ভক্তি আছে সবার ভিতরে। ভগবান এটা আগে থেকে দিয়ে দিয়েছে সবার ভিতরে, কিন্তু এটাকে আমরা জাগ্রত করতে হবে, পুনরুজ্জীবিত করতে হবে। ও এখন মৃত হয়ে গেছে, কেন? তার আমরা চর্চা করি না, সেজন্য সেই শুদ্ধ ভক্তিটা আমাদের কি করতে হবে, পুনরুজ্জীবিত করতে হবে। আমরা পুনরায় আবার জাগাতে হবে ওই জ্ঞানটাকে, ওই শুদ্ধি ভক্তিটাকে আমরা আবার পুনরায় জাগাতে হবে। তো জাগাতে হলে কি করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ আমরা যদি সম্ভবত আমাদের হয় না ভক্ত সঙ্গ, কিছু কিছু কারণে ভক্ত নেই, বা আমরা এমন একটা জায়গায় আছি সেখানে ভক্তের কোনো আনাগোনা নেই, তো আমরা কি করব, এখন অনলাইন, এখন আমরা মায়াপুরে মঙ্গল আরতি দর্শন করলাম, ভোগ আরতি দর্শন করলাম, সেখানে হাজার হাজার ভক্ত থাকে, দর্শনার্থী দর্শন করলাম, মায়াপুরের বিগ্রহ দর্শন করলাম। হ্যাঁ, তখন কি হবে, সে আমাদের ওই যে শুদ্ধ ভক্তি ভিতরে রয়ে গেছে, ওই ভক্তিগুলো আবার যখন আমরা দেখব, নিজের চোখে যখন দেখব, তখন আবার কি হবে, পুনরুজ্জীবিত হবে, মানে ওরা মৃত হয়ে আছে। এখন আবার পুনরায় কি হবে, যেমন একটা গাছ যখন আমরা বীজ রোপণ করি, আমরা প্রত্যেকদিন কি দিই, জল দিই, সকাল বিকাল জল দেয়, কেন দেয়, জল পাওয়ার পরে সে আস্তে আস্তে মানে শক্তি পাবে সে, এবং দ্রুত বড় হতে থাকবে। তা আমি একদিন জল না দিলে সে কি করবে, মৃত অবস্থা হয়ে যাবে। যখন পুনরায় আবার জল দেবো, তখন কি হবে, সে জীবিত হয়ে যাবে। সে তখন আবার পুনরায় মানে সে উপরে উঠতে থাকবে। তেমনি আমাদের যে সব ব্যক্তির ভিতরে শুদ্ধ ভক্তি আছে, তাকে কি করতে হবে, জাগরিত করতে হবে, পুনরায় জীবিত করতে হবে। সে মৃত হয়ে গেছে, কি হয়ে গেছে, মৃত হয়ে গেছে, তাকে তো আমরা কি করতে হবে, জীবিত করতে হবে। জীবিত করতে হলে আমাদের কি করতে হবে, ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ যদি আমরা সরাসরি না পারি, অনলাইনে দেখব, অনলাইনে আমরা ভক্ত সঙ্গ করব, তাহলে আমাদের সেই আগের যে অভ্যাসগুলো, যে আগের যে শুদ্ধ ভক্তিগুলো, সেটা আবার পুনরায় উদ্ধার হবে। তা আমরা এবার আসবো দশম অধ্যায়। দশম অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যুগ, পরম ব্রহ্মের ঐশ্বর্য।
জড় জগতে যা চিন্ময় জগতে প্রকাশিত সূর্য। শ্রী আড়ম্বর বা উৎসকর্ষ উৎকর্ষ আদি সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যাবলীর আংশিক প্রকাশ মাত্র। সব কারণের পরম কারণ, সমস্ত বিষয়ের আশ্রয় ও সারাথী স্বরূপ শ্রীকৃষ্ণ সমস্ত জীবেরই পরম আরাধ্য। এখানে বলা হয়েছে ঐশ্বর্য, শ্রী, শ্রী মানে অনেক সুন্দর। তা আমরা এখানে বলে যে আংশিকভাবে এই জড় জগতে কি দিয়েছে, আংশিকভাবে এই জগতে সব মানুষকে একটু সৌন্দর্য দিয়েছে, আংশিকভাবে সবাইকে মিলে একটু, আলাদা আলাদা না, একটু কি দিয়েছে, জড় জগতে সৌন্দর্য দিয়েছে। তো এই সৌন্দর্য দিয়ে আমরা কি করি, অনেক সময় অনেক বড়াই করি, তাই না? তো এই সৌন্দর্য বলছে জড় জগতে আংশিক ভাবে। যদি আমরা পরম ব্রহ্মের ঐশ্বর্য সম্পর্কে জানি, ওনার ঐশ্বর্য হচ্ছে অনেক। আর আমাদের মানব সমাজের মানব জীবনে এই জড় জগতে আমরা সামান্য পেয়েছি, তা বেশি না, সামান্য, সব মানুষকে মিলে একটু সামান্য, আলাদা আলাদা ভাবে না। তা আমরা এখন একাদশ অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। তো বিশ্বরূপ দর্শন যোগ মানে কি, ভগবানের সমস্ত রূপ দর্শন করাবে এই অধ্যায়ে। বিশ্বরূপ দর্শন, ভগবানের দিব্য ঐশ্বর্যের প্রকাশ, মানে আমরা যে ঐশ্বর্য, যে সৌন্দর্য, যে সবকিছু এই অধ্যায়ে দর্শন করাবে। কাকে দর্শন করাবে? অর্জুনকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করলেন এবং তার সম্মুখে তার চিত্তকর্ষক অনন্ত বিশ্বরূপ প্রকাশ করলেন। এভাবে তিনি তার দিব্য তত্ত্ব অবিসংবাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করলেন। শ্রীকৃষ্ণ এখানে প্রতিপন্ন করেছেন যে তার অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি তার আদিরূপ। একমাত্র শুদ্ধ ভগবত সেবার মাধ্যমে কেবল এই রূপের দর্শন লাভ করা যায়। তার মানে হচ্ছে কি, একাদশ অধ্যায় তো ভগবানের, আমরা অনেক সময় মানে দেখি ভগবানের মানে ভগবানের রূপ দর্শন করা বা বিশ্বরূপ দর্শন করা, এটা কিন্তু দিব্য চক্ষু অর্জুনকে কি করছে, প্রদান করেছে শুধু এই বিশ্বরূপ দর্শন করানোর জন্য। এবং বলছে এটা আপনারাও পারবেন। কিভাবে? ভগবত সেবার মাধ্যমে। ভগবত সেবার মাধ্যমে আপনারা কি করবেন, এই রূপ দর্শন করতে পারবেন। আপনি ভগবত সেবা করেন, তাহলে ভগবানের দিব্য রূপ কি করতে পারবেন, দর্শন করতে পারবেন। তা আমরা যদি চাই ভগবানের দিব্য রূপ দর্শন করতে, তাহলে আমরা কি করতে হবে? ভগবত সেবা করতে হবে। তো ভগবত সেবা কি? ভগবত সেবাতে আপনার 4টি নিয়ম ওটা পালন করতে হবে এবং ভগবানকে প্রত্যেকদিন দর্শন করবেন। মন্দিরে যান, আবার আপনার গৃহে থাকেন, তখন আপনার প্রতি যখন ভক্তিটা চলে আসবে, তখন আপনি নিজে নিজে ভগবানের দর্শন করতে পারেন। ভগবানের প্রতি মায়া, মানে ভগবানের যে মায়া স্বরূপ, ওটা দেখতে পারবেন। তো এটা হচ্ছে, এখন চলে আসবো দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তিযুগ। দ্বাদশ অধ্যায়ের নাম হচ্ছে ভক্তিযুগ। ভক্তি যুগে আমরা কি পাবো বা ভক্তি যুগে কি ব্যাখ্যা থাকবে, সেটা বলা হচ্ছে কৃষ্ণ প্রেম লাভের পন্থা। কৃষ্ণকে কিভাবে পাবো সেটার পন্থা। পন্থা মানে কি? পথ। কিভাবে গেলে কৃষ্ণকে পাবো। চিন্ময় জগতে সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের পক্ষে ভক্তি যুগ সাধন বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুদ্ধ ভক্তি সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা। মানে কি হচ্ছে কি, তাহলে কি পথ, আমরা ভগবানকে কিভাবে পাবো? বলছে চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি, মানে সবার উপরে প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের পক্ষে ভক্তি যুগ, মানে ভক্তিটা আপনাকে কি করতে হবে, ভক্তি সাধন বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুদ্ধ ভক্তি সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা, মানে সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে কি, ভক্তি। তাহলে আপনি কি করতে পারেন, ভগবানের দিব্য গুণাবলী অধিকারী হবেন। মানে দিব্য গুণাবলী দর্শন করার আপনি মাত্র অধিকার পাবেন। কি পাবেন? অধিকার পাবেন। যেমন আমি বলি, যেটা সাধারণভাবে, যেমন
একটা বাবা তার ছেলের প্রতি অধিকার আছে, কারণ সে তাকে জন্ম দিয়েছে, সে তাকে মারতে পারবে, সে তাকে উপরে নিয়ে যেতে পারবে, তাকে ফেলে দিতে পারবে, তার একটা অধিকার আছে, শুধু অধিকারটুকু, সে অধিকারটুকু আপনি পাবেন ভগবানকে দর্শন করার। আমরা এখন আসবো ত্রয়োদশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায় হচ্ছে প্রকৃতি পুরুষ বিভাগ যুগ, প্রকৃতি পুরুষ বিবেক যুগ। এই অধ্যায়ে আমরা কি শিখতে পারবো? জড় বন্ধন থেকে মুক্তি। আমরা এই জড় বন্ধন থেকে কিভাবে মুক্তি পাবো? জড় বন্ধন মানে কি? আমাদের এই শরীর থেকে কিভাবে মুক্তি পাবো? আমরা এখন বন্ধনে আছি, না কিভাবে মুক্তি পাবো? দেহ আত্মা এবং উভয়ের ঊর্ধ্বে পরমাত্মার মধ্যে পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন, তিনি এই জড় জগৎ থেকে মুক্তি লাভে সক্ষম হন। তার মানে কিসে? দেহ আত্মা উভয়ের ঊর্ধ্বে, মানে আমাদের এই দেহ এবং ভিতরে যে আত্মা আছে, আত্মার ঊর্ধ্বে কি আছে? পরমাত্মা আছে। এই পরমাত্মার মধ্যে যে পার্থক্য, আত্মা এবং পরমাত্মার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য যে বুঝতে পারবে সে কি করতে পারবে? সে মুক্তি লাভ করতে পারবে। তাহলে আমরা ত্রয়োদশ অধ্যায়ে কি শিখতে পারবো? যে আমরা কিভাবে মুক্তি, জড়বন্ধনে কিভাবে মুক্তি পাবো। আমরা আছি এবার চতুর্থ অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ। জড় প্রকৃতির ত্রিগুণ বৈশিষ্ট্য। আমাদের এই জড় প্রকৃতি মানে আমাদের এই জড় জগৎ, ত্রিগুণ মানে হচ্ছে তিনটা গুণ বৈশিষ্ট্য। তো হচ্ছে সমস্ত দেহধারী জীবাত্মা মাত্রই সত্য, রজ ও তম। জড় প্রকৃতির এই ত্রিগুণের নিয়ন্ত্রণাধীন, মানে হচ্ছে কি? সত্য, রজ ও তম এই ত্রিগুণের নিয়ন্ত্রণাধীন, মানে নিয়ন্ত্রণে আছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এখানে এই ত্রিগুণের স্বরূপ, আমাদের উপরে সেইগুলি প্রতিক্রিয়া, তাদের অতিক্রম করার উপায় এবং অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত মানুষের লক্ষণাবলীর ব্যাখ্যা করেছেন। মানে এই অধ্যায়ে বলা হয়েছে যে আমরা যে ত্রিগুণ সত্য, রজ, তম, এই ত্রিগুণ কি করে আমাদেরকে করে, আমরা পারলে কি করতে পারবো? এই ত্রিগুণের, ভগবান শ্রীকৃষ্ণ এখানে ত্রিগুণের স্বরূপ, মানে আমাদের উপর সেগুলি প্রতিক্রিয়া করে। তারপর হচ্ছে তাদের অতিক্রম করার উপায় এবং অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত মানুষের লক্ষণাবলীর ব্যাখ্যা করা হয়েছে এখানে, যে আমরা এই ত্রিগুণ থেকে কিভাবে, মানে এই ত্রিগুণকে কিভাবে এড়িয়ে চলতে পারবে। ত্রিগুণ আমরা সত্যগুণ কিভাবে করব, কিভাবে আমরা অধীনে আনবো রজগুণ থেকে তমগুণ, এই তিনটা গুণ সম্পর্কে আমরা এই গুণত্রয় বিভাগ যোগ আমরা জানতে পারবো। তো হচ্ছে পঞ্চদশ অধ্যায় মানে 15 অধ্যায়, পুরুষোত্তম বিভাগ যোগ, পুরুষোত্তম যোগ। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। তো পুরুষোত্তম যোগে আমরা কি পাবো? পরম পুরুষের যোগ্য তত্ত্ব, মানে কি? যোগ তত্ত্ব, পরম পুরুষের যোগ তত্ত্ব কি আমরা এটা জানতে পারবো। বৌদ্ধিক জ্ঞানের চরম উদ্দেশ্য জড় জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরমেশ্বর ভগবান রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা। যিনি শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করতে পারেন, তিনি তার কাছে আত্মসমর্পণ করেন এবং তার ভক্তিমূলক সেবায় নিয়োজিত হন। হরে কৃষ্ণ। তার মানে হচ্ছে কি? পুরুষোত্তম যুগ মানে পুরুষ উত্তম, মানে কি? পুরুষের উত্তম মানে পুরুষের শ্রেষ্ঠ, মানে কি? পুরুষের যোগ তত্ত্ব মানে সেটা হচ্ছে কি? ভগবানকে আমরা কিভাবে জানবো, এবং সে যে জানতে পারবে সে কি করবে? ভক্তিমূলক সেবায় নিয়োজিত হবে। তা আমরা এখন আসবো 16শ অধ্যায়, দেবাসুর সম্পদ বিভাগ যোগ। দৈব এবং আসুরিক প্রকৃতি গুণের পরিচয়, মানে দৈব গুণ, আমাদের দুইটা গুণ, মানে দৈব গুণ এবং আসুরিক গুণ। ঠিক আছে? তো আমরা এই অধ্যায়ে জানতে পারবো দৈব গুণ কি, আসুরিক গুণ কি, আমাদের মধ্যে কোন গুণ আছে, দৈব গুণ আছে না আসুরিক গুণ আছে। আমরা এই অধ্যায়ে পড়লে আমরা জানতে পারবো। তো অধ্যায়ে বলা হয়েছে যাদের মধ্যে আসুরিক গুণাগুলি বর্তমান এবং যারা শাস্ত্রবিধির অনুসরণ না করে যথেচ্ছভাবে জীবনযাপন করে, তারা হীনজন্ম ও অধিকতর জাগতিক বন্ধন দশা লাভ করে থাকে। কিন্তু যারা দিব্য গুণাবলীর অধিকারী এবং শাস্ত্রীয় অনুশাসনাদি মেনে বিধিবদ্ধ জীবনযাপন করেন, তারা ক্রমান্বয়ে পারমার্থিক সিদ্ধি লাভ করেন। তার মানে হচ্ছে কি? আমরা এখন দেখতে পারি যাদের মধ্যে দৈব মানে কি? দেবতাদের দেওয়া গুণ, যে গুণগুলো থাকবে তারা কি করবে?
পারমার্থিক সিদ্ধি লাভ করতে পারবে, ক্রমান্বয়ে। হ্যাঁ, পারমার্থিক সিদ্ধি লাভ করতে পারবে। আর যাদের আসরিক জীবনযাপন, মানে আসরিক ভাবে জীবনযাপন করতেছে, খাইলাম গাইলাম ঘুমাইলাম শেষ, এই জগৎটাই শেষ, মানে খেয়ে আর ঘুমিয়ে কাটিয়ে দিলাম, তাহলে এরা কি হয়, এই জগৎটা মানে ওরা ভাবে এই জগৎটাই শেষ, কিন্তু না, আপনাদের চেয়ে শ্রেষ্ঠ জগৎ এখন আমাদের উপরে আছে। এটা আমরা যদি এই অধ্যায়ে তাহলে কি জানতে পারবো, আমরা ষোড়শ অধ্যায় মানে 16 অধ্যায়ে আমরা কি জানতে পারবো, দৈব আসুর মানে দৈব শক্তি, আর হচ্ছে কি আসরিক, দৈব গুণ আর আসরিক গুণ। ঠিক আছে, তারপর হচ্ছে সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্রদ্ধা বা বিশ্বাসের স্তর বিন্যাস। হ্যাঁ, মানে আমরা শ্রদ্ধা এবং বিশ্বাস আমরা কত স্তরে আছি, যেমন জড় প্রকৃতি ত্রিগুণ থেকে উদ্ভূত বিষয় সেগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা 3 ধরনের হয়ে থাকে। শ্রদ্ধা, আমরা যে একজনের প্রতি একজনের শ্রদ্ধা করি, তাহলে কয় ধরনের থাকে, 3 ধরনের হয়ে থাকে। যাদের শ্রদ্ধা রাজস্বিক ও তামসিক, তারা নিতান্তই অনিত্য জড়জাগতিক ফল লাভ করে। পক্ষান্তরে শাস্ত্রীয় অনুসারে অনুশাসনাদি মতে অনুষ্ঠিত সত্যগুণময় কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে ভগবানের শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে এবং শুদ্ধ ভক্তি ভাব জাগ্রত করে তোলে। মানে হচ্ছে কি, যে সপ্তম অধ্যায় আমরা শ্রদ্ধা, আমরা একজনকে একজন শ্রদ্ধা করবো, শ্রদ্ধা কিন্তু 3 প্রকার বলছে। তাহলে কি হচ্ছে, রাজসিক ও তামসিক। রাজসিক তামসিক শ্রদ্ধা করলে আপনি কি পাবেন, এখানে ফলাফল পেয়ে যাবেন, ফল লাভ করবেন, এখানে সমস্যা নেই। হ্যাঁ, এখানে ফল পেয়ে যাবেন যদি আপনি একজনকে মানে রাজসিক তামসিক যদি আপনি ইয়ে করেন, শ্রদ্ধা করেন, তাহলে এখানে ফল লাভ পেয়ে যাবেন। আর যদি সত্যগুণ অনুযায়ী মানে শাস্ত্রীয় অনুযায়ী লাভ করেন, তাহলে আপনি কি পাবেন, ভগবানকে কিভাবে মানে শুদ্ধ ভক্তি করতে হবে, ওই শুদ্ধ ভক্তি ভাব আপনার হৃদয় কি হবে, জাগ্রত হবে, ওই ভাবটা আপনার হৃদয় কি হবে, জাগ্রত হবে, যে আমরা ভগবানকে কিভাবে সেবা করবো, ওই ভাবের আপনার হৃদয়ে জাগ্রত হবে। এবং শেষের অধ্যায় হচ্ছে অষ্টাদশ অধ্যায়। অষ্টাদশ অধ্যায় মানে হচ্ছে 18 অধ্যায়। 18 অধ্যায় নাম হচ্ছে মুখ্য যুগ। মুখ্য যুগ ত্যাগ সাধনের সার্থক উপলব্ধি, মানে ত্যাগ সাধন করে আমরা যে অনেক ত্যাগ করি, ত্যাগ সাধনে সার্থক উপলব্ধি। শ্রীকৃষ্ণ এখানে ত্যাগের অর্থ এবং মানুষের চেতনা ও কার্যকলাপের উপর প্রকৃতির গুণাবলী প্রতিক্রিয়াগুলি ব্যাখ্যা করেছেন। তিনি ব্রহ্মা উপলব্ধি, ভগবত গীতার মাহাত্ম্য এবং গীতার চরম উপসংহার, ধর্মের সর্বোচ্চ পন্থা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃস্বার্থ আত্মসমর্পণ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন, যার ফলে সর্বপাপ হতে মুক্তি লাভ হয়, সম্যক জ্ঞানের উদয় হয় এবং শ্রীকৃষ্ণের শাশ্বত চিন্ময় পরম ধামে প্রত্যাবর্তনের যোগ্যতা অর্জন করে। তার মানে কি, মুখ্য যুগ আমরা শিখতে পারি যে কার অর্জন করব, মানে সর্বশেষ শ্রীকৃষ্ণ শাশ্বত চিন্ময় পরম ধামে প্রত্যাবর্তনের যোগ্যতা, মানে কি ভগবানের কাছে ফিরে যাওয়ার আমরা কি পাবো, যোগ্যতা পাবো। এটা হচ্ছে আমরা এখন পড়েছি 18টি অধ্যায়ের সারসংক্ষেপ, যে 18টি অধ্যায়ের কি, শুধু সারটা পড়েছি, সার সংক্ষেপটা পড়েছি, এখন বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে পড়ব। আমাদের এই ক্লাসটা হচ্ছে ধারাবাহিক গীতামৃত, মানে হচ্ছে গীতার অমৃত আমরা কিভাবে আস্বাদন করব, গীতা থেকে আমরা কিভাবে জীবনকে পরিচালিত করব। তো গীতা আমরা কিভাবে গীতার অনুযায়ী আমরা জীবনকে কিভাবে পরিচালিত করব। তো আমাদের এখানে সারসংক্ষেপগুলো সমাপ্ত হয়েছে, তো আমরা এখন ভূমিকাতে যাব। ভূমিকা, এর সংস্করণে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থটি যেভাবে প্রকাশিত হয়েছে সেটি আমার মূল রচনা। এই গ্রন্থটি যখন প্রথম প্রকাশিত হয় দুর্ভাগ্যবশত তখন মূল পাণ্ডুলিপিটিকে
সংক্ষিপ্ত করে 400 ও কম পৃষ্ঠায় সীমিত করা হয় ও তাতে কোনো ছবি ছিল না, এবং শ্রীমদ্ ভগবদ্গীতা অধিকাংশ শ্লোকেরই কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। শ্রীমদ্ ভাগবত, শ্রী ঈশ উপনিষদ যদি আমার অন্যান্য সমস্ত গ্রন্থ থেকে সমস্ত গ্রন্থের মূল শ্লোক তার ইংরেজি বর্ণার্থ, প্রতিটি সংস্কৃত শব্দের ইংরেজি প্রতিশব্দ, শ্লোকের অনুবাদ ও তাৎপর্য দেওয়ার রীতি আছে। তার ফলে গ্রন্থগুলি খুব প্রামাণিক ও বিদ্যজনিত হয় এবং তার অর্থ স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। তাই আমরা মূল পাণ্ডুলিপিটিকে যখন সংক্ষিপ্ত করতে হয়েছিল তখন আমি খুব একটা খুশি হতে পারিনি, কিন্তু পরে যখন শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ গ্রন্থের চাহিদা বেশ বাড়তে লাগলো, তখন অনেক পণ্ডিত ও ভক্ত এই গ্রন্থটি পূর্ণ আকারে প্রকাশ করবার জন্য আমাকে অনুরোধ করতে লাগলেন এবং ম্যাসার্স ম্যাকমিলান অ্যান্ড কোম্পানি পূর্ণ আকার গ্রন্থটি প্রকাশ করতে সম্মত হলেন। তাই গুরু পরম্পরা ক্রমে লব্ধ ভগবদ্গীতা পূর্ণ জ্ঞান ও যথাযথ ব্যাখ্যা সহ দিব্যজ্ঞান সমন্বিত এই মহৎ গ্রন্থটি মূল পাণ্ডুলিপিকে প্রকাশ করতে চেষ্টা করা হচ্ছে, যাতে আরো সুষ্ঠু ও ব্যাপকভাবে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এই পৃথিবীতে প্রতিষ্ঠা হয়। আমরা ভূমিকা কি করব, সবাই ভূমিকা আমরা বাড়িতে পড়ে নেব। আমরা চলে আসি আমরা প্রথমত যে বিষয় আলোচনা করেছি, গীতা পড়ে আমাদের কি হবে, গীতা পড়ে আমরা কি জানবো, গীতা পড়ে জানবো আমাদের আরাধ্য ভগবানকে। প্রথমত আমরা এটা জানবো আরাধ্য ভগবানকে এবং ভগবদ্গীতার উৎস কোথায়, আমরা ভগবদ্গীতা কোথায় থেকে এসেছে। যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি ভগবদ্গীতা, আপনি গীতা পড়ছেন, গীতা পড়ছে আমি 5 বার পড়লাম, 10 বার বললাম, যদি বলে গীতার উৎস কি, গীতা কোথা থেকে এসেছে, তখন কি বলবেন? গীতার উৎস হচ্ছে আপনার মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায়ে, 18 অধ্যায় 700 শ্লোকের বর্ণনা করা হয়েছে। ওইখান থেকে গীতা এসেছে। তো গীতাকে আমরা সাধারণত, আমি আগে আলোচনা করেছি, গীতা সাধারণত কি হয়েছে, গীতা সাধারণত 3 ভাগে ভাগ করা হয়েছে: কর্মশতক, ভক্তি শতক, জ্ঞান শতক। ঠিক আছে, 3 শতকে মানে 6টা অধ্যায়ে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা এখন কিছু তা আমরা এখন চলে আসবো গীতার 39 নম্বর পেজে। এই পেজে আছে গুরু পরম্পরা। আমরা দেখব গুরু পরম্পরা, গুরু আমাদের যে পরম্পরা কিভাবে আসছে, কার থেকে কি আসছে, কোথা থেকে কি আমাদের গুরু পরম্পরা আছে। তো প্রথমে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে হচ্ছে ব্রহ্মা থেকে নারদ থেকে ব্যাসদেব থেকে মধ্বাচার্য, এবং মধ্বাচার্য থেকে পদ্মনাভ, নিহরি, মাধব, অক্ষব্য, জয়তীর্থ, জ্ঞানসিন্ধু, দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, জয়ধর্ম, পুরুষোত্তম, ব্রহ্মণ্য তীর্থ, ব্যাসতীর্থ, লক্ষ্মীপতি, মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রীজীব গোস্বামী, শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী, শ্রী নরোত্তম দাস ঠাকুর, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রী বলদেব বিদ্যাভূষণ, শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ, শ্রী ভক্তিবিনোদ ঠাকুর, শ্রী গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। যদি আমরা তো বলে আমাদের গুরুদেব
যদি আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের গুরু পরম্পরা কি, আপনারা কোথা থেকে আসছেন, আপনাদের গুরু পরম্পরা, তখন আপনারা এখান থেকে গীতাতে 39 নম্বর পেজে সম্পূর্ণভাবে বলা হয়েছে কোথা থেকে কে আসছে, কেমনে আসছে, কিভাবে আসছে। শেষে হচ্ছে এখন ছিল অবচন্দ্র ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তা আমরা আগামী ক্লাসে প্রথম অধ্যায় ধারাবাহিকভাবে শ্লোক আলোচনা করব। আমাদের আগামী ক্লাস হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 7টা, বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত, এবং ইন্ডিয়ার সময় 7:30 থেকে 8:30 পর্যন্ত। আর আরব আমিরাতে যারা আছেন, সৌদি, দুবাই, কাতার, ওদের টাইম হচ্ছে বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত। তা আজকে এ পর্যন্ত থাকবে। যদি এটার ভিতরে গীতার সারসংক্ষেপের ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। এই 10 মিনিট থাকবে, প্রত্যেকদিন 10 মিনিট থাকবে প্রশ্নের জন্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের রিপ্লাই দেব। আমি না বললে আমাদের সিনিয়র বক্তারা আছে, তাদের থেকে আমি শেয়ার করে আপনাদেরকে জানাবো যদি কোনো প্রশ্ন থাকে। তো আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই কৃপা করে প্রত্যেক বৃহস্পতি শুক্রবার জয়েন করবেন আমাদের ফেসবুকে দেবকিশোর গোবিন্দ দাস ফেসবুকে লাইভে। আমরা চেষ্টা করব অন্তত ভক্ত সঙ্গ করার, এভাবে ভক্ত সঙ্গ করার, কারণ অনেক সময় অনেক পরিস্থিতি আসে ভক্ত সঙ্গ করা যায় না, কোথাও পাওয়া যায় না ভক্ত। মানে এমন দেশে আসবো বা এখানে ভক্ত নেই বা এমন কাজ করব ওখানে ভক্ত নেই, তো ভক্ত সঙ্গ কিভাবে করবো? আমরা অনলাইনের মাধ্যমে ভক্ত সঙ্গ করতে পারি। তাই আমি এই উদ্যোগটা নিয়েছি যাতে সব ভক্ত মিলে আমরা কি করতে পারি, একটু ভগবত গীতা আলোচনা, কিভাবে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি, ভগবানের ধামে ফিরে যেতে পারি, এই বিষয়ে জানার জন্য। হরে কৃষ্ণ, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে প্রথম অধ্যায় শুরু হবে, প্রথম অধ্যায়ে আলোচনা হবে। আর সবাই হাতে আগামী ক্লাসে আমি গীতা নিয়ে আসবেন। কি হবে, আমি কোথায় পড়ছি, কিভাবে পড়ছি আপনারা দেখবেন, ওইখানে আপনারা নিজেরা নিজের চোখে দেখে মানে মিলাবেন কেমন কি হচ্ছে, আসলে কি সত্যি কিনা আপনারা দেখবেন। নিজে নিজে দেখা বলছে না একটা ইয়ে আছে, নিজে দেখলে। আবার আমরা অনেক কিছু দেখে বিশ্বাস করি, দেখতে দেখতে আমরা কি করি, যে কোনো কিছু আমরা চোখে যখন ভিডিও আকারে দিবেন, আর একটা যদি আমরা জড়জাগতিক বলে একটা মুভি দেখেন, জড়জাগতিক মুভি, সে একটা বাচ্চাকে যদি সে মুভি দেখায়, মানে 6 বছর বা 7 বছর বাচ্চাকে মুভি ও দেখবে, দেখার পরেও মানে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছে, কখন কি হয়েছে সব বলে দিতে পারবো। কেন? কারণ সে দেখছে। আর যদি তাকে আপনি শুনাইতেন, সে কিন্তু এতটা মনে রাখতে পারতো না। ঠিক আছে? তো আমরা দেখবো, গীতা রাখবো সাথে, এবং যদি কোনো প্রশ্ন থাকে সাথে একটা নোট বই রাখবো। যদি কোনো প্রশ্ন থাকে নোট করব, যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে নোট করব, আমরা শেয়ার করবো না, এখানে অনেক বক্তরা আছে, বক্তদের সাথে শেয়ার করব। ঠিক আছে? তো এইভাবে শেয়ার করে করে আমরা কি করব, আমরা আরো ভগবত ভক্তিতে উন্নতি হব। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা শ্রীমদ্ ভগবত গীতা যেন সবার হাতে দেখি, এবং হচ্ছে আমি পুনরায়, আর যখন কারো কোনো প্রশ্ন নাই তখন 7 মিনিট আছে এখনো, তো পুনরায় আমরা যে 18টি অধ্যায়, এই 18টি অধ্যায় পুনরায় নাম আমরা একবার শ্রবণ করবো, যেন আমরা মুখস্থ করতে পারি নাম 18টি অধ্যায়। যেমন দেখেন, আমরা যদি অন্যান্য মানুষদেরকে দেখি, ওরা ওদের ধর্মগ্রন্থ কিন্তু মুখস্থ ছোটবেলা থেকে, ওদেরকে একটা কিছু বললে ওরা বলে দিতে পারে সাথে সাথে। আর আমাদের কিন্তু এখনো বলতেই পারে না আমাদের গ্রন্থের নাম কি এবং গীতা কতটি অধ্যায় আছে। আমরা যে গ্রন্থ, যে আমরা যেটা দিয়ে জীবন পরিচালিত করব, এটার মূল রহস্য কি, কোথা থেকে আসছে, আমরা ওটাও জানি না। আমাদের কি করতে হবে? তো আমাদের এই ক্লাসটা হচ্ছে ধারাবাহিক গীতামৃত, মানে গীতার থেকে অমৃত আস্বাদন করব। এখানে অনেক অমৃত আছে, এই অমৃত আস্বাদন করলে আপনার কি হবে না, মৃত্যুবরণ হবে না। তো অমৃত আস্বাদন করার জন্য আমাদের কি করতে হবে, অমৃত জায়গায় যেতে হবে, তাই না? অমৃত জায়গায় গেলে আমরা কি করব, অমৃত পাবো, তারপর আস্বাদন করব, তারপর কি করব, মৃত্যু থেকে কি করব, মুক্তি লাভ করব। তো যারা যারা মৃত্যু চান না, মানে মুক্তি চান, মৃত্যু চাই না, তারা কি করবেন, এই গীতা পড়বেন, গীতা পড়ে উপলব্ধি করবেন
ঠিক আছে, তাহলে আমরা এখন প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ। আমরা সবাই একটু স্মরণ করি। বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় কর্ম শূন্য যোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ, নবম অধ্যায় রাজ গুহ্য যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, ষোড়শ অধ্যায় দ্রব্যাসুর সম্পদ বিভাগ যোগ, সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্র বিভাগ যোগ, অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। হরে কৃষ্ণ, আজকের মতো এখানে ক্লাস সমাপ্তি। পরবর্তী ক্লাসের জন্য সবাই আমন্ত্রিত। আগামী বৃহস্পতিবার বিকাল আরব আমিরাতে বিকাল 4টা এবং বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা সবাই অংশগ্রহণ করে আমাকে কৃপা প্রদান করবেন। আমরা পরবর্তী ক্লাস থাকবে প্রথম অধ্যায় নাম হচ্ছে বিষাদ যোগ নিয়ে আলোচনা, সংক্ষিপ্ত আকারে বিষাদ যোগ কি, কেন বিষাদ হয়েছে এই নাম আমরা সংক্ষিপ্ত আকারে করব। হরে কৃষ্ণ।